আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বারাকা বাইটস। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভর্তাপ্রেমী বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার, রসুনের ভর্তা। প্রিয় ভিউয়ার্স, এই লাল লাল ঝাল ঝাল দুর্দান্ত স্বাদের রসুন ভর্তাটা কিভাবে বানালাম আসুন রেসিপিটা দেখে নেই একবার। প্রথমে গ্যাসটা অন করে দিলাম, এবার এতে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা একদম ভালোভাবে গরম হয়ে আসলে চুলার আঁচটা কমিয়ে দেব। এবার তাতে দুটো রসুন কোয়া ছাড়িয়ে খোসা সহ টেলে দিব। ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পার হওয়ার পর ঢাকনিটা সরিয়ে অল্প একটু সরিষার তেল রসুনের ওপর থেকে দিয়ে দিব। রসুনটা টালতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। 10-12 মিনিট পর ঢাকনিটা সরিয়ে একটু পরীক্ষা করে দেখছি রসুনটা একদম ভেতর থেকে নরম হয়ে এসেছে। চুলাটা এবার বন্ধ করে দিচ্ছি। আমি আগে থেকেই কয়েকটা শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু লবণ দিয়ে আর কয়েক ফোঁটা পানি দিয়ে পাটায় এটাকে বেটে নিচ্ছি। আর পানিতে এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তাহলে পাটায় যখন বাটা হবে তখন বাটতে সুবিধে হয়, আর খাওয়ার পরে পেটে কোনো জ্বালা পোড়াও করে না। মরিচটা বেটে নিয়েছি, এবার রসুনটা দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য নিয়ে সবগুলো উপকরণ বেটে নিচ্ছি। মাঝখানে আমি একবার একটু লবণটা চেখে দেখেছিলাম, আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই একটু অ্যাড করে দিয়েছি। মিহি করে বাটা হয়ে গেলে এক জায়গায় জড়ো করে নিলাম ভর্তাটা। এবার উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজার মজার লাল রসুনের ভর্তা। এবার চেখে দেখার পালা। গরম ধোয়া ওঠা ভাতের উপর একটু ভর্তা নিয়ে একসাথে মেখে খেতে কি যে অসাধারণ লাগে, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর একবার খাওয়া শুরু করলে না নিজেকে থামানো খুব মুশকিল, জানেন। বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, কেমন? আজ আসি, আল্লাহ হাফেজ।